চলে এসেছি আমরা অপারেটিং সিস্টেমের পরের ভিডিওতে। এখানে আমরা দেখে নেব functions of operating system। অপারেটিং সিস্টেমের ফাংশনস আমরা এই ভিডিওতে দেখে নেব। আচ্ছা, প্রথম ফাংশন কি? রিসোর্স অ্যালোকেটর। রিসোর্স অ্যালোকেটর হচ্ছে ওএস এর প্রথম ফাংশন, যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছি যে হোয়াট ইজ রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশন আমাদের আচ্ছা প্রথমে বলি রিসোর্সেস কি হতে পারে, কি কি হতে পারে। একটা হচ্ছে সিপিইউ টাইম হতে পারে, ইনপুট আউটপুট সার্ভিসেস হতে পারে, আচ্ছা মেমোরি হতে পারে। এই রিসোর্সেসগুলো যখন আমি কোনো প্রসেসকে দেব তখন এমনভাবে দেব যাতে আমার আউটপুটটা সব থেকে বেশি হয় বা আউটপুটটা আমার ম্যাক্সিমাম হয় এবং লোডটাও সবার মধ্যে ব্যালেন্সড থাকে। তো সেই কারণে আমাদের মেন মোটো হচ্ছে এমনভাবে রিসোর্সটাকে অ্যালোকেট করা সবার মধ্যে, এবং কতটা আমি কাকে ইউজ করব, কতটা কাকে অ্যাক্সেস দেব, কতটা রিসোর্স কাকে অ্যালোকেট করব, সেই জিনিসটা ম্যানেজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, আচ্ছা সেকেন্ড পয়েন্ট, প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট জিনিসটা কি? আচ্ছা, প্রসেস হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যায় তখন সেই প্রোগ্রামটা প্রসেস হয়ে যায়। ঠিক আছে, এইটাকে এবার এই প্রসেসকে ম্যানেজ করা, কোন প্রসেস কখন শিডিউলড হবে, কখন সিপিইউকে পাবে, কতগুলো প্রসেস চলবে, তার সাথে ধরো একটা প্রসেস তৈরি করা, তার চাইল্ড প্রসেস তৈরি করা, এই সমস্ত কিছু হয় হচ্ছে সিপিইউ শিডিউলিং দিয়ে। সিপিইউ শিডিউলিং দিয়ে, ঠিক আছে। সিপিইউ শিডিউলিং এ কতগুলো অ্যালগরিদমস থাকে যেগুলো আমরা প্রসেস ম্যানেজমেন্ট চ্যাপ্টারে গিয়ে পড়ব, যেমন ধরো রাউন্ড রবিন, যেমন ধরো এফসিএফএস, এইগুলো কতগুলো অ্যালগরিদমস থাকে যেগুলো বলে দেয় যে কোন প্রসেসকে কতক্ষণের জন্য আমি সিপিইউকে দেব এবং কিভাবে শিডিউল করব, কোন প্রসেস কার পরে কোনটা যাবে, কতক্ষণ যাবে, এই জিনিসগুলো করে হচ্ছে সিপিইউ শিডিউলিং। তার সাথে প্রসেস ক্রিয়েট করা, প্রসেসকে রিমুভ করা, প্রসেসকে সাসপেন্ড করা, তারপরে হচ্ছে প্রসেস কমিউনিকেশন, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, সমস্ত কিছু কিন্তু এই প্রসেস ম্যানেজমেন্টের আন্ডারে আসে। এবং এটাকে কে কন্ট্রোল করছে? না অপারেটিং সিস্টেম। তো আমাদের সেকেন্ড কাজ হলো প্রসেস ম্যানেজমেন্ট। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্ট। স্টোরেজ ম্যানেজমেন্ট, আচ্ছা স্টোরেজ বলতে এখানে আমরা কিন্তু সেকেন্ডারি স্টোরেজকে বোঝাচ্ছি, মানে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক মানে আমরা যদি যে কোনো ফাইলকে, যে কোনো আমাদের ডেটাকে স্টোর করতে চাই, সেই স্টোরেজটা ম্যানেজমেন্ট কে করে?
সেই স্টোরেজ ম্যানেজমেন্ট করে হচ্ছে অপারেটিং সিস্টেম, এবং সেই স্টোরেজটা আমরা করি এই হার্ড ডিস্কের মধ্যে। এই জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম কন্ট্রোল করে, ঠিক আছে? মানে ফাইল ক্রিয়েট করা, তার ভেতরে ফোল্ডার ক্রিয়েট করা, এবং ডিরেক্টরি, কোন ডিরেক্টরির ভেতরে কোন ফাইলটা থাকবে, ঠিক আছে, ফাইলকে ডিলিট করা, এই সমস্ত কিছু, তার মানে ফাইল ক্রিয়েশন, ডিরেক্টরি ক্রিয়েশন, ফাইলকে ম্যানেজ করা, এই সমস্ত কিছু ফাইল সিস্টেমের থ্রু করে হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এইটা হয়ে গেল আমাদের স্টোরেজ ম্যানেজমেন্ট উইথ সেকেন্ডারি স্টোরেজ। ওকে, আচ্ছা, এরপরে আসছে হচ্ছে মেমরি ম্যানেজমেন্ট। মেমরি ম্যানেজমেন্ট এটা হচ্ছে র্যাম, মানে আমাদের প্রাইমারি স্টোরেজ। আমাদের স্টোরেজ ম্যানেজমেন্টটা ছিল হার্ড ডিস্ক বা সেকেন্ডারি স্টোরেজ, যেটা আমরা ফাইল সিস্টেমের থ্রু করছিলাম। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ মেমরি ম্যানেজমেন্ট উইচ ইজ র্যাম, মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, যেটা কিনা আমাদের মেন মেমরি, ঠিক আছে? এই মেন মেমরিকে যে ম্যানেজ করে সেটা হচ্ছে মেমরি ম্যানেজমেন্ট, এবং এটাও কিন্তু আমাদের ওএস ম্যানেজ করছে। র্যামের মধ্যে কি থাকে, যে যে প্রসেসগুলো বা যে যে জবসগুলো আমরা এক্সিকিউট করব সেগুলোকে প্রথমে আনা হয় এই র্যামের ভেতরে। তারপরে সেখান থেকে সিপিইউ চুজ করে যে কাকে প্রথম এক্সিকিউট করা হবে। এইটাই হচ্ছে ডিফারেন্স স্টোরেজ ম্যানেজমেন্ট আর মেমরি ম্যানেজমেন্টের মধ্যে। স্টোরেজ ম্যানেজমেন্ট হচ্ছে ফাইল সিস্টেম দিয়ে যে আমরা কোন ফাইল কোথায় রাখবো, কিভাবে ম্যানেজ করব, এভরিথিং, ঠিক আছে? আর মেমরি ম্যানেজমেন্ট হচ্ছে কোন কোন জবসগুলো আমার মেমরিতে আসবে, র্যামে আসবে, এবং সেখান থেকে আমি সিপিইউ চুজ করবে যে কোন জবটা আগে এক্সিকিউট হবে আর কোন জবটা পরে এক্সিকিউট হবে। দ্যাট ইজ মেমরি ম্যানেজমেন্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, র্যামের কিন্তু আমাদের স্পেস খুব লিমিটেড। স্টোরেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফাইল সিস্টেমে যেহেতু আমরা হার্ড ডিস্কে ওটা ইউজ করছি, তো হার্ড ডিস্ক আমরা আমাদের নিজেদের মতো স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারি, ঠিক আছে? সেটা র্যামের ক্ষেত্রেও পারি, কিন্তু র্যাম আমাদের লিমিটেড, সেই কারণে জবসগুলোকে প্রথমে আনা হয় ডিস্কে, তারপরে সেখান থেকে যে জবসগুলো এক্সিকিউট হবে সেগুলো যায় র্যামে, এবং সেই র্যাম থেকে কিন্তু সিপিইউ চুজ করে যে কাকে ও শিডিউল করবে প্রথমে বা কাকে ও এক্সিকিউট করবে প্রথমে। সেইটা হচ্ছে আমাদের মেমরি ম্যানেজমেন্ট। ওকে, অ্যান্ড লাস্ট ইজ protection and security. প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি বলতে মেন যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে যে আনঅথরাইজড অ্যাক্সেস যেন না হয়। আমরা যখন মানে কম্পিউটার ওপেন করি তখন প্রথমে আমাদের কাছে কি চায়, পাসওয়ার্ড চায়, তাই তো? তাহলে পাসওয়ার্ড চাই মানে কি, তার এই কারণে পাসওয়ার্ড চাই যেন কোনো অন্য আনঅথরাইজড কোনো অ্যাক্সেস, কোনো আনঅথরাইজড ইউজার যেন এর অ্যাক্সেসটা না পায়, সেই কারণেই কিন্তু এই পাসওয়ার্ডটা চাওয়া হয়। ঠিক একইভাবে অপারেটিং সিস্টেম ম্যানেজ করে যে কোনো প্রসেস যার কাছে রিসোর্সের জন্য অথরাইজেশন আছে সেই প্রসেসই যেন সেই রিসোর্সকে পায়, সেখানে কিন্তু ও একটা প্রোটেকশন বা সিকিউরিটি ইউজ করে।
অন্য কোনো প্রসেস যার কাছে ওই রিসোর্সটা অ্যাক্সেস করার অথরিটি নেই, সে যেন সেটাকে না পায়, এই জিনিসটা ম্যানেজ করেও হচ্ছে অপারেটিং সিস্টেম। তার মানে আমরা কি দেখছি, দেয়ার আর 5 ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। কি কি? ফার্স্ট হচ্ছে রিসোর্স অ্যালোকেটর, যেন মানে এমনভাবে রিসোর্সগুলো অ্যালোকেট হয় প্রত্যেকটা প্রসেসের মধ্যে যাতে আমার আউটপুট ম্যাক্সিমাম হয়। ওকে, নেক্সট ইজ প্রসেস ম্যানেজমেন্ট, মানে কি কোন প্রসেস কখন শিডিউল হবে, কতক্ষণের জন্য শিডিউল হবে, প্রসেস ক্রিয়েট করা, এভরিথিং হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। থার্ড ইজ স্টোরেজ ম্যানেজমেন্ট, মানে ফাইল সিস্টেম, তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ডেটাটাকে ম্যানেজ করছি, দ্যাট ইজ স্টোরেজ ম্যানেজমেন্ট। ফোর্থ ইজ মেমোরি ম্যানেজমেন্ট, মানে কোন কোন জবগুলো মেমোরিতে আসছে এবং সেখান থেকে কোন কোন জবগুলো কিভাবে শিডিউল হচ্ছে। অ্যান্ড ফিফথ ইজ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, আনঅথরাইজড অ্যাক্সেসের থেকে প্রোটেকশন দেওয়া, দ্যাট ইজ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। এই 5টা হচ্ছে আমাদের ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। ওকে, এবার আমরা একটু আমাদের প্রথম ভিডিওটাতে চলে যাই। আচ্ছা, অ্যাপ্লিকেশনস। এই অ্যাপ্লিকেশনস আমরা প্রথমে কি বলেছিলাম, যে আমরা যখন অ্যাপ্লিকেশনস যখন হার্ডওয়্যারকে ইউজ করে, ইউজার যখন মানে হার্ডওয়্যারকে ইউজ করে, তখন ডিরেক্টলি ইউজ করতে পারে বা ওএস এর থ্রু দিয়ে ইউজ করতে পারে। এবার এখানে অ্যাপ্লিকেশনসগুলো যখন হার্ডওয়্যারকে ইউজ করছে, ধরা যাক কিভাবে ইউজ করবে, ধরা যাক আমি কোনো কিছু একটা প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? কিভাবে সেই প্রিন্টটা করব? প্রিন্টটা করব হচ্ছে, ধরো আমি মাউসে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, বা তাহলে কোনো একটা ফাইল খুলে যাবে, সেই ফাইলটাকে এবার আমি প্রিন্ট করব। কি করব? আমি দেব কন্ট্রোল পি, তার মানে কি সেটা প্রিন্টের জন্য যাবে, তারপরে সেই প্রিন্টটা আমার একটা হার্ড কপি চলে আসবে। যদি প্রিন্টারের সাথে কানেক্টেড থাকে তো আমি ওকে করে দেব, তাহলে একটা প্রিন্ট মানে একটা কপি আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে হবে আমাদের প্রিন্ট। সেটা কিন্তু মাঝখানে ওএস ছিল বলে ব্যাপারটা এতটা ইজি হলো, কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওএসটা মাঝখানে এই কাজটা কিভাবে করছে, তাই না? আমরা তো বুঝতেই পারছি না, এতটাই ইজি ভাবে জিনিসটা হয় যে মাঝখানে যে এই ওএসটা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই একভাবে হতে পারে, আর একভাবে কি হতে পারে, সিস্টেম কল দিয়ে হতে পারে। সিস্টেম কল মানে কি, ধরা যাক তুমি কমান্ড প্রম্পট ওপেন করেছো উইন্ডোজে, বা তুমি লিনাক্সে টার্মিনাল ওপেন করেছো, সেখানে তুমি ডিরেক্টলি কোনো কমান্ড দিয়ে দিলে, ধরো প্রিন্ট বলে একটা কমান্ড দিয়ে দিলে, ঠিক আছে? এবার এই প্রিন্টটা কি করবে, একটা সিস্টেম কলকে ইনভোক করবে। সিস্টেম কল মানে হচ্ছে রিড রাইট, এই জিনিসগুলো হচ্ছে সিস্টেম কল। যখন তুমি কমান্ড প্রম্পটে বা টার্মিনালে কোনো কমান্ড দেবে, তখন কি হবে, ও একটা সিস্টেম কলকে ইনভোক করে নেবে, তার মানে রিড রাইট এই অপারেশনসগুলোকে ইনভোক করবে। এইভাবে কিন্তু অপারেটিং সিস্টেম কাজ করে। অপারেটিং সিস্টেমের সমস্ত কাজ কিন্তু এইভাবে হয়, সিস্টেম কলের থ্রু দিয়ে হয়, ঠিক আছে? তাহলে মানে এই অ্যাপ্লিকেশনসগুলো দুটো ভাবে করতে পারছি আমরা, ডিরেক্টলি করতে পারছি মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে, উইদাউট এনি সিস্টেম কল বা উইদাউট এনি কমান্ডস করতে পারছি, বা ইউজিং আ কমান্ড সিস্টেম কল সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারছি। ওকে, এই ভিডিওতে এতটাই। এরপরে আমরা চলে যাব ব্যাচ প্রসেসিং সিস্টেমে।